সত্য কথা বললে নাকি বিপদ বেশি? আমি বলবো সত্য বলে যান, বিপদ যতই বেশি হোক সত্যের সাথে আছে আপনার সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা হলো সত্যের পথে, তিনি সত্যকে ভালোবাসেন। সত্য যেই বলে এবং তাকেও ওই সৃষ্টিকর্তা ভালোবাসেন। আপনার সৃষ্টিকর্তা, আমার সৃষ্টিকর্তা, আমার রব, আপনার রব, তিনি সত্যকে ভালোবাসেন। এই সত্য যদি বলে যেতে পারেন, দুনিয়াতেও যদি কিছু না পান আপনি, আশা করি পরকালে এই রবের ভালোবাসা পাবেন। রবে আপনাকে সৃষ্টি করেছে, আবার রব আপনাকে দুনিয়া থেকে ফিরিয়ে নেবে এবং পরকালে আপনাকে এই দুনিয়া থেকে তুলবে এবং কবরে নিয়ে গিয়ে আপনাকে সহযোগ করবে। কিন্তু তিনি সবসময় আপনাকে সহযোগিতা করেন ইহকাল এবং পরকাল। মৃত্যু মানেই মৃত্যু না, মৃত্যু দিয়ে আবার আপনার আরেকটা জীবন শুরু হবে। আমি আপনি এখানে মৃত্যুবরণ করলাম, শেষ বলতে কিছু নেই। মৃত্যু দিয়ে আপনার অনন্তকাল শুরু, এটাই হলো বাস্তব। কিন্তু মৃত্যু দিয়ে আপনার জীবন এখান থেকে শেষ করে দিল তা না, কিন্তু মৃত্যু হলো আপনার আবার অনন্তকাল জীবন শুরু হলো। এটাই হলো একদম বাস্তব সত্য কথা। এটা রবের পবিত্র বাণী এবং পবিত্র কোরআনের কথা। মৃত্যু দিয়ে কোনো কিছু শেষ হয় না, মৃত্যু দিয়ে আপনার জীবন আরেকটা অনন্তকাল শুরু হবে। সেই অনন্তকালের হিসাব নিকাশ আপনাকে আমাকে এই দুনিয়া থেকে করে নিতে হবে, সেই অনন্তকালের হিসাব। তা না হলে আমরা, আপনি, আমি একটা মস্ত বড় একটা বিপদ আমাদের সামনে অবস্থান করতেছে। এবং মৃত্যুর পর, এই মৃত্যুর পরে আমরা কি জবাব দেব? আমাদেরকে কেন সৃষ্টি করলেন এই দুনিয়াতে, আবার কেন নিয়ে যাবেন? এটার মধ্যে একটা কিন্তু আমাদের মধ্যে সবসময় ঘুরপাক খাচ্ছে, কিন্তু হয়তো আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু এই কিন্তুটা আপনাকে আমাকে সজাগ থেকে পরকালে হিসাবটা এই দুনিয়া থেকে করতে হবে। তা না হলে পরকালে আমরা অনেক কঠিন মুসিবতে যখন পড়ে যাব, কেউ আমাদেরকে উদ্ধার করবে না। যিনি আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, তিনি আপনাকে উদ্ধার করবেন, তিনি আপনাকে বাঁচাতে পারবেন। যদিও বা আপনি তাকে স্মরণ করে দুনিয়াতে যদি কিছু করে যান, সেই পরকালে তিনি আপনাকে রক্ষা করবেন। তিনি যখন আপনাকে রক্ষা করার জন্য ব্যবস্থা করবেন, তিনি যে কোনো প্রকারে আপনাকে রক্ষা করবেন। যদিও বা আপনার মনে, আপনার দিলে যদি তার জন্য যদি ভালোবাসা থাকে, তাকে যদি আপনি ভালোবাসেন, তিনি আপনাকে রক্ষা করবেন। তাই সবাইকে বলবো তার প্রতি ভালোবাসা রাখবেন। সৃষ্টিকর্তা হলো আপনার সবচেয়ে মূল্যবান কাছের একজন ব্যক্তি। তিনি আপনাকে সৃষ্টি করেছেন, তিনি আপনাকে দেখবেন। তিনি ইহকাল, তিনি পরকাল, তিনি অনন্তকাল। তিনি আপনাকে ভালোবাসেন এবং আপনি তাকে ভালোবাসার জন্য চেষ্টা করেন। এই দুনিয়ার রঙের খেলায় পড়ে যদি আপনি যদি সৃষ্টিকর্তা বা আপনার রবকে যদি আপনি ভুলে যান, আপনি যখন মৃত্যুর পর অনন্তকাল যখন আপনার শুরু হবে, তখন আপনাকে আর কেউ দেখবে না, তিনিই দেখবে। যদি আপনি এই দুনিয়াতে কিছুটা হলো তার প্রতি যদি ভালোবাসা দেখান, তার অনুপ্রেরণা যদি আপনি দেখাতে পারেন, পরকালে তিনি আপনাকে অবশ্যই অনুপ্রেরণা দেখাবে। এটা একদম 100% সত্য। এইখানে কোনো মিথ্যার সুযোগ নেই। তিনি আপনাকে সৃষ্টি করেছেন, তিনি আপনাকে রক্ষা করবেন। এটা সবসময় মনের মধ্যে রাখতে হবে। আমাদের দুনিয়ার জীবনযাপন যতই সুখের হোক না কেন, যতই দুঃখের হোক না কেন, কিন্তু পরকালটাই হলো আসল জীবন। এই আসল জীবনের ঠিকানা এই দুনিয়ার থেকে আপনাকে আমাকে খুঁজে নিতে হবে। তা না হলে আমরা পরকাল কষ্ট করব। প্রিয় ভাই বোনেরা আমার, আপনিও কষ্ট করবেন, আমিও কষ্ট করব। সুতরাং এই দুনিয়া থেকে আপনি আমি যদি ভালো করে যদি চিন্তা ভাবনা করে যদি পরকালের জীবন যদি এই দুনিয়া থেকে যদি সাজাতে পারি, তাহলে আমরা আমার সৃষ্টিকর্তার, আপনার সৃষ্টিকর্তার দয়া যদি আপনি পেয়ে যান, তাহলে পরকালের আপনার কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আল্লাহর আশ্র ছায়ার নিচে আপনি থাকবেন, এইটাই বাস্তব। কিন্তু আপনাকে তার সৃষ্টিকর্তার প্রতি দয়া এবং মায়া থাকতে হবে। আপনাকে যে দয়া দিয়ে মায়া দিয়ে তিনি সৃষ্টি করেছেন, তার প্রতি আপনি মায়া এবং ভালোবাসা দেখাতে হবে। আপনি দুনিয়াতে যত ভালোবাসা মানুষের প্রতি দেখান, এগুলো থাকবে না। তার প্রতিও আপনাকে ভালোবাসা দেখাতে হবে। মানুষের প্রতি ভালোবাসা দিয়ে দুনিয়ার থেকে পরকালের উপার্জন তৈরি করতে হবে। তা না হলে আপনার জন্য, আমার জন্য ভয়াবহ শাস্তি, মৃত্যুর পর অনন্তকাল শুরু হবে। প্রিয় ভাই বোনেরা আমার, আমি আর বক্তব্য দিতে চাই না। আমার কথাগুলো যদি আপনাদের যদি ভালো লাগে,
আপনারা সবাই একটু শেয়ার করে এই মূল্যবান কথাগুলো সবাইকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আশা করি সবাই হয়তো কিছুটা হলো পরকালের উপকৃত হবে। একটি বাণী যদি তার আমার একটি কথা বা আল্লাহর প্রতিটি এই কথাগুলো যদি তার একটি বাণী যদি তার কানে যদি লাগে, তার উপরে যদি আল্লাহর হেদায়েত হয়, হয়তো তিনি বেঁচে যাবেন। তার উসিলায় আমি বাঁচবো, আমার উসিলায় আপনি বাঁচবেন, আপনার উসিলায় আমি বাঁচবো। এটাই হলো দুনিয়ার ধর্ম, এটাই হলো কর্ম। প্রিয় ভাই বোনেরা, সর্বশেষ আপনাদেরকে আমি সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমার জন্য দোয়া করবেন এবং আপনার জন্য আমি দোয়া করব। সুস্থ থাকবেন সদা, আপনার কাছে সবার জন্য সুস্থ কামনা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন পরকালের কথা, মূল্যবান অনেক মূল্যবান কথা। আশা করি অনেকের এই কথা শুনে হেদায়েত হয়ে যেতে পারে।